নমস্কার বন্ধুরা, আজ আপনাদের জন্য একটা সিম্পল কেকের রেসিপি নিয়ে এসেছি। বেকারি স্টাইলের পাউন্ড কেক। চলুন দেখে নিই কী কী লাগছে। রেসিপিটা খুবই সহজ, খুব সিম্পল কয়েকটা ইনগ্রিডিয়েন্টস দিয়েই আমাদের বেকারি স্টাইলের কেক বানানো যাবে। ইনগ্রিডিয়েন্টসগুলো দেখে নিয়েছেন, এবার দেখে নেব পদ্ধতিটা। প্রথমে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো আমাদের চেলে নিতে হবে। এরপর অন্য একটা পাত্রে প্রথমে দিয়ে দেব দুটো ডিম। এরপর এতে দিয়ে দেব চিনি। খুব ভালো করে বিট করে নিতে হবে। আপনারা চাইলে এখানে ইলেকট্রিক বিটার ইউজ করতে পারেন। এরপর এতে তেল দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিতে হবে। ডিম আর চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না এর কালার চেঞ্জ হচ্ছে। এরপর এই মিশ্রণে অ্যাড করে দেবো ভ্যানিলা এসেন্স। আমি এখানে হাফ টিস্পুন ভ্যানিলা এসেন্স দিয়েছি। আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর এতে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো মিক্সড করব। সামান্য নুন দিয়ে দিলাম, এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন। সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে কোনো রকম দুধ বা জল ব্যবহার করতে হবে না। মিক্সড করা হয়ে গেছে। এরপর একটা কেক টিন নিয়ে তাতে ব্যাটারটা ঢেলে নেব। একটু ট্যাপ করে নিতে হবে যাতে এয়ারটা বেরিয়ে যায়। এরপর বেক করে নিলেই রেডি। একদম গরম গরম ওভেন থেকে নিয়ে আসলাম। এটাকে আমরা একটা নরম কাপড় দিয়ে ঢেকে রাখব। ঠান্ডা হওয়ার পর কেকটাকে আমি নিয়ে চলে এসেছি, ডিমোল্ড করে নিয়েছি। এরপর আপনাদের কেটে দেখাবো। দেখেই বুঝতে পারছেন কেকটা কতটা সফট হয়েছে। টেস্ট কিন্তু একদম বেকারির মতো পাবেন। বাড়িতে একবার এই রেসিপিটা ট্রাই করে দেখুন। খুব সহজ এবং কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানানো হয়েছে এই কেকটা। টেস্ট একদম বেকারি স্টাইলের আসবে। একবার বানালে বারবার বানাতে চাইবেন এই কেকটা। বাড়িতে বানিয়ে আমাকে জানাবেন কমেন্টসে কেমন লাগলো। আর আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে এই রেসিপিটা শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।